চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আবার হাজির হয়ে গেছি একটা ব্লগ নিয়ে। এই দিনটা 15 অগাস্ট ছিল। আগের থেকে পরিকল্পনা করা ছিল একটা জায়গায় যাওয়ার, আর ফাইনালি সেই দিনটা এসে গেছে। বিশেষ কাজের জন্য যাওয়া ছিল, তো রওনা দিয়ে দিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে জামশেদপুর। যতই কাজ নিয়ে যাই না কেন জামশেদপুর, তবুও সেখানকার কিছু যেগুলো পর্যটন কেন্দ্র আছে সেগুলো কিন্তু ঘুরতে ভুলে যায়নি। তো সেগুলোরই ট্রাভেল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন, হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ার পরে এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো জামশেদপুর যখন যাচ্ছি তখন জামশেদপুর নিয়ে ভিডিওর শুরুতে একটু কিছু বলা যায়। জামশেদপুর টাটানগর নামেও পরিচিত। এটা ভারতের ইস্পাত শহর হিসেবে পরিচিত, সেটাও আমরা জানি। আর এই জামশেদপুরের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নাম থেকে এই নামটা এসেছে। এই জামশেদজি টাটার স্বপ্ন ছিল একটা সুন্দর পরিকল্পিত শিল্প শহর তৈরি করা, আর তার ছেলে দোরাবজি টাটা ব্রিটিশ রাজের সময় এই ভারতে প্রথম লোহা আর ইস্পাত কোম্পানি স্থাপন করেন। জামশেদপুর হলো ঝাড়খণ্ডের সবথেকে বড় আর সর্বাধিক জনবহুল শহর। এটা ভারতের মধ্যে সবথেকে প্রথম পরিকল্পিত শহর। এই শহরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে 2023 সালে এটা ভারতের পঞ্চম পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান পেয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্রও রয়েছে, আর সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। কথা বলতে বলতে আমরা টাটানগর পৌঁছে গেছি, আর অলরেডি এটা হচ্ছে আমরা হোটেলে পৌঁছে যাওয়ার ভিডিও। তো যখন টাটানগর গেছি তখন ভাবলাম টাটানগরের টাটাদেরই হোটেলে উঠি। তো এটা ভিভান্তাতে উঠেছিলাম। পৌঁছতে পৌঁছতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি আর সাথে ডিনারটা সেরে আসি। তো এটা পৌঁছে গিয়েছিলাম P&M হাইটেক সিটি সেন্টার মলে। এখানে আসার কারণ ছিল এখানে একটা শুনেছিলাম রুফটপ রেস্টুরেন্ট ছিল। তো গিয়ে পরে তখন জানতাম না যে এটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ব্যাড লাক, ওখান থেকে ফিরে যাচ্ছিলাম, আর সঙ্গে এই যে মলের বাইরেটা এত সুন্দর করে সাজানো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে চলে গেছিলাম খাওয়ার জন্য এই যে দিল্লি দরবার। P&M মলের জন্য অনেক শুনেছিলাম, তার রুফটপ রেস্টুরেন্টের জন্য। তো সেখানে খাওয়ার ভাগ্যে নেই। তো এই দিল্লি দরবারেরও নাম শুনলাম যে এখানেও খুব সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যায়। তো সোজাসুজি চলে এসেছিলাম দিল্লি দরবার, আর সেখানে ঢুকেই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবার আসতে প্রায় আধ ঘন্টার ওপরে সময় লেগেছিল, আর তবে খাবারের কোয়ালিটি সেই সঙ্গে বিশেষ করে এই যে খাবারটা, এই খাবারের একদম আলাদা মাত্রা এনে দিয়েছিল। দারুণ ছিল খাবারটা, যেমন নরম ছিল, মশলার যে ফ্লেভারগুলো সেগুলো একরকম ছিল, প্লাস এর এই স্মোকি ফ্লেভার। তো এরপরে চিকেন তন্দুরি নিয়েছিলাম, আর দিল্লি দরবারের স্পেশাল এই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। তবে চিকেন তন্দুরির থেকে চিকেন কাবাবটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর বিরিয়ানির টেস্ট খুব সুন্দর ছিল, কিন্তু প্রবলেম ছিল এই যে চিকেনটা যে সফট জুসি হয় কলকাতা বিরিয়ানির মতো, সে ব্যাপারটা ছিল না। তো ওই দিনের মতো ভিডিও অতটাই ছিল। তারপর আমরা রুমে ফিরে গিয়েছিলাম, আর নেক্সট ডে আমাদের যে বিশেষ কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম দশম ফলস দেখতে। এই দশম জলপ্রপাতটি কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা গঠিত। আমার খুব ইচ্ছে ছিল যে এই নামটা কোথা থেকে এসেছে, এর পিছনের হিস্ট্রিটা। তো অ্যাজ ইউজুয়াল গুগল সার্চ করে আমি যেটা জেনেছি যে দসং থেকে চেঞ্জ করে পরে এই দশম ওয়ার্ডটি এসেছে। এটা আসলে মুন্ডাই মানে যারা মুন্ডা উপজাতি তাদের দ্বারা এটা কথ্য, তাদের ল্যাঙ্গুয়েজ, যার মানে হলো অ্যাক্ট অফ পোরিং ওয়াটার বা জল ঢালার কাজ। দা মানে হচ্ছে ওয়াটার, আর সং মানে হচ্ছে পোরিং ওয়াটার বা জল ঢালা। আসলে এই ওয়াটারফলটা দেখে কি মনে হয় যেন কেউ জল ঢালছে, তাই এর নামটা আগে দা সং ছিল, কিন্তু এখন এটাকে দশম নামেই সবাই চেনে। এই যে জলের আওয়াজটা, এই পুরো জায়গাটা জুড়ে এই জলের আওয়াজটা প্রতিধ্বনিত হয়। এরপরে অন্ধকার নেমে এসেছিল, আর একটা জায়গা ঘুরতে বাকি ছিল ওই দিনের জন্য। সেটা হচ্ছে স্যার দোরাবজি টাটা পার্ক।
এই পার্কটা টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার জ্যেষ্ঠ পুত্রের নামে নামকরণ করা হয়েছিল। এই পার্কের মাধ্যমে শহরের প্রতি তার ভালোবাসা আর তার উন্নয়নকে স্মরণ করা হয়। পার্কটা তার ফুলের বৈচিত্র্য এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত। বিশেষ করে শীতের মরশুমে এই পার্কটির সৌন্দর্য কয়েকগুণ বেশি বেড়ে যায় নভেম্বর থেকে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মধ্যে, যখন ওয়েদারটা খুব মনোরম থাকে। এই পার্কটি বিশেষ করে ফ্লাওয়ার শোয়ের জন্যই কিন্তু বিখ্যাত। আর এই ফ্লাওয়ার শো প্রতি বছর ডিসেম্বরে টাটা স্টিল ফাউন্ডেশন ডেতে অনুষ্ঠিত হয়। হাতে মাত্র মাঝখানে একদিনের জন্য সময় নিয়ে চলে এসেছিলাম টাটানগরে। তো তার মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সাথে চেষ্টা করছি শেয়ার করার এখানকার ভিডিও। আর এটা ছিল আমাদের লাস্ট ডে, যেদিন ফিরে যাওয়ার পালা। তো এই দিনও আমরা যাওয়ার পথে কোথায় কোথায় গিয়েছিলাম তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। ব্রেকফাস্ট পর্ব শেষ করে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই তো এসে গেছিলাম জুবিলি পার্কে। এই পার্কটা শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে আউটডোরে পিকনিক করার ব্যবস্থা আছে। শুধু তাই নয়, এখানে কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। সবথেকে বড় কথা, পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য এই পার্কটা একটা জনপ্রিয় স্থান দখল করেছে। এই পার্কটা শহরের প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই পার্কটা অনেক বড় একটা পার্ক। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু একটা চিড়িয়াখানাও রয়েছে। এরপরে সব শেষে চলে গিয়েছিলাম ডিমনা লেক দেখতে। ডিমনা লেকের উৎপত্তি জামশেদপুরের জন্মের সাথেই পরিচিত। এই শহরটা টাটা স্টিলের প্রতিষ্ঠাতা জামশেদজি নুসেরওয়ানজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জামশেদপুরের জনসংখ্যা বৃদ্ধির সাথে শহরের জলের যে অভাব দেখা দিতে পারে সেটা আগের থেকেই আশঙ্কা করা হয়েছিল। আর তারই ভিত্তিতে 1940 সালে টাটা স্টিল এই ডিমনা লেক তৈরি করেছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পর্বতমালা, ওটা হচ্ছে ডালমা পর্বতমালা। আর এরই পাদদেশে অবস্থিত এই ডিমনা লেক। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।